যেতে পারছি না। ঘরে আমার একটি মাত্র মেয়ে, আমি তাকে দুবেলা দুমুঠো খাবার দিতে পারছি না। কোথাও একটি চাকরির সন্তান পেলাম না ঠাকুর। ঠাকুর, মা আলো বসে আছে আমার পথ বাড়িছে, আমি সারাদিন মানুষের দুয়ারে দুয়ারে ঘুরিলাম, কোথাও একে বস্তু দান পেলাম না ঠাকুর। তাকে আর কোনদিন ঠাকুর, আমি শুনেছি তুমি নাকি গরিবের বন্ধু। গরিবের বন্ধু হয়ে থাকো, আমি কি অপরাধ করেছি যার জন্য আজ দুদিন যাবৎ শ্রীকন্যা নিয়ে অনাহারে দিনাদিবাস করছি? এত কষ্টের থেকে তুমি আমায় মৃত্যু দাও ঠাকুর, তোমার কি হয়েছে বাবা? তুমি কেন পাগলের মতো ঘুরে বেড়াচ্ছ? বলো বলো বাবা, তোমার কি হয়েছে? আমি তো আমার জন্য কিছু ভাবছি না, ভাবছি কিন্তু শুধু তোদের জন্য। আমাদের জন্য কোনো ভাবনা নেই বাবা। তুমি যেভাবে আমাদেরকে রাখবে আমরা সেভাবেই থাকবো ঘরে বসে বসে ঠাকুরকে প্রণাম করলে হবে? রান্না করেছি। কি বলছ লীলাবতী? ঘরে তো কিছুই খাবার ছিল না, তাহলে চাউল কোথায় পেলে লীলাবতী? কি দিয়েছে? কে তোমায় চাউল দিয়েছে লীলাবতী? আমি সকালবেলা গেছিলাম রানীমা, ওই রানীমা আমাকে চাল দিয়েছে। এবার ঘরে চলো। ঠিক আছে ভালো, চলে আয়, আমি তোর জন্য অপেক্ষা করবো মা, আমি তোর জন্য অপেক্ষা করবো। ঠিক আছে চলো বাবা। লীলাবতী, আমরা এখন ধর্মে ফিরে যাই। বাবা ঠাকুর, আমার বাবা মায়ের দুঃখ দুর্দশা আমার যে আর প্রাণে সহ্য হয় না। তুমি আমাদেরকে একটু সুখের মুখ দেখাও ঠাকুর। আলো আলো, আলো, বাড়িতে আছিস? হ্যাঁ বাড়িতে আছি তো। তোর বাবাটা না একেবারে বোকা, কেন? এই রাতে শুকিয়ে মরে যাবে, কোথাও একটা কাজের সন্ধান করবে না। আমার মা বাবাও তোর মতো অনেক গরিব ছিল, এখন আমার মা বাবা ওই রাজবাড়িতে চাকরি করে। তোর বাবা আসলে বলবি ওই রাজবাড়িতে গেলে নিশ্চয় একটা চাকরি হবে। আচ্ছা মর্যাদা, তোমার বাবা মা যখন রাজবাড়িতে চাকরি করেছে তারপরে তখন তোমাদের এগুলো দিয়েছে না? কি সুন্দর লাগছে বাবা তোমার। ঠিক বুঝেছ, রাজবাড়িতে চাকরি করে বলে তো এই পোশাক পরছি, দেখো না কত কিছু। না না ঠিক আছে, তবে আমার বাবা মা গেলেও কি চাকরি দেবে? হ্যাঁ, চাকরি হবে, নিশ্চয় হবে। সত্যি বলছো? সত্যি বলছি। তাহলে আমি আজই বাবাকে বলবো একটু রাজবাড়িতে যেতে, যদি আমাদের ভগবান আমাদের দিকে মুখ তুলে একটু চায়। দেরি করিস না, আজকে বলবি সে যেন রাজবাড়িতে যা। এবার তাহলে আমি আসি। ঠিক আছে।
ঠিক আছে, আমি আর দেরি করবো না। আমি এখনই গিয়ে আমার বাবা মাকে বলবো তারা যেন রাজবাড়িতে যায়। করে কোথায় যাই আর কি করে বা সংসার চালাই আমরা যে গরিব মানুষ আমাদের ভগবান ছাড়া আর কোনো উপায় নেই বাবা, বাবা, তুমি ভেবো না বাবা। মন্টুদা আমাদের বাড়িতে এসেছিল, আর এসে বললো কি জানো, আলো আমার বাবা মা না রাজবাড়িতে চাকরি করে। জানো বাবা, ওর বাবা মা রাজবাড়িতে চাকরি করে বলে ও জরির জামা কাপড় পরে। তাহলে তুমি যদি রাজবাড়িতে চাকরি করতে যাও তাহলে আমরাও ওদের মতো ভালোভাবে থাকতে পারবো। তুমি একটিবার গিয়ে দেখো না বাবা, রাজবাড়িতে গেলে যদি একটা চাকরির সন্ধান হয়। হ্যাঁ মা, আমি তাই যাব রাজবাড়িতে কাদের সন্তানে যাব আমি এক্ষুনি যাব মা আমি এক্ষুনি যাব চোখের পাতা কি একবারে খেয়ে ফেলেছো? এখন কি মেয়ে বড় হয়নি? তাকে বিয়ে দিতে হবে না? আরে মেয়ে বিয়ে তো দেব কিন্তু টাকা পয়সা কোথায় পাই আমার কাছে তো একটি টাকাও নেই কি করে মেয়ে বিয়ে দিব নীলামণি ভাবছো কি ঘরে বসে? সবদিকেই তো দেখতে হবে। শালা নীলাবতী তুমি আর আমি রাজবাড়িতে কাজের সন্ধানে যাই দেখি একটা কাজ বাড়িতে তাই চলো নীলাবতী কিন্তু মা আলোকে একা রেখে কি করে যাব? আমি আর তোর মা রাজবাড়িতে কাজের সন্তানে চলেছি আমি ফিরে আসার এক পর্যন্ত তুই কোথাও যাবি না মা তুই কোথাও যাবি না তুই ঠিক আছে বাবা, তুমি আমাকে নিয়ে ভেবো না। আমি আমার মেয়েকে বাড়িতে একা রেখে দিয়ে যাচ্ছি তুমি তাকে দেখে রেখো ভগবান তুমি তাকে দেখে শালা নীলাবতী আমরা এখন কাজের সংসারে যাই ভগবান, আমার মাতা পিতা গেল রাজবাড়িতে কাজের সন্ধানে। তুমি তাদের প্রতি সহায় থেকো, তুমি তাদের প্রতি সহায় থেকো। মাতা পিতা যতন করে রেখে গেল মোরে, আমি আলো একা ঘরে থাকবো কেমন করে? আয় বলো আর ডাকি তোমারে। রাজা বাড়ি হবে তার, সে আশা করিয়া মাতা পিতা সেই না ভেবে গেল দেহে চলিয়া রে। আয় ভগবান ডাকি দয়া করো কালো নিশি সদাইয়া সুখে ভাত জালো রে।
মাতা পিতা গিয়েছে রাজার বাড়ি চাকরির সন্ধানে। আমি আর একা ঘরে না থেকে যাই একটু ফুল বাগানের দিকে ঘুরে আসি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সংগ্রামী সভাপতি মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন হাসামাই পূর্ব যুব সমাজের সম্মানিত সভাপতি মিজানুর রহমান মিজান ভাই। পিতাই ধর্ম পিতাই স্বর্গ পিতাই পরম স্তব ওগো পিতা আপনি আমাকে মৃত্যুর পূর্বে বলে গিয়েছিলেন কুমার তুমি বর্ষ এই রাজ সিংহাসনে ধারণ কর রাজমকুট। আর একটি কথা তুমি মনে রাখবে কুমার, তুমি হলে আজ থেকে এই বিজয়নগরের অধিপতি। বিজয়নগরের সকল প্রজা সাধারণের সুখেই হবে তুমি সুখী, তাদের দুঃখেই হবে তুমি দুঃখী। তাদের দুঃখ কষ্ট বাটোয়ারা করে নিয়ে তুমি এই পুরা রাজ্যময় পরিচালনা। ওগো পিতা আপনি আমাকে স্বর্গ থেকে আশীর্বাদ করবেন, আমি যেন পারি আপনার সিংহাসনের মান মর্যাদা রক্ষা করতে, আমি যেন পারি আপনার প্রজাদের সুখে সুখে হতে, আমি যেন পারি আপনার প্রজাদের দুঃখে দুঃখী হতে। মন্ত্রী মহাশয়কে রাজ দরবারে পাঠিয়ে দিন। রাজ দরবারে কাজের ব্যস্ততার কারণে মহারাজকে সময় দিতে পারিনি, তাই রাজ দরবার থেকে আমাকে ডাকে পড়তে এখন আর বিলম্ব করবো না। আমি আসছি মহারাজ, আমি আসছি। মন্ত্রী মহাশয় বলুন মহারাজ। আমার এই বিজয়নগরের প্রজা সাধারণ কেমন ভাবে দিন যাপন করছে? মহারাজ আপনার বিজয়নগরের প্রজা সাধারণ সুখের শান্তিতে বসবাস করছে মহারাজ। আমি কোন প্রজাদেরকে কোনো কমতি রাখিনি মহারাজ। তাদের যেটা প্রয়োজন আমি সেটা তাদের দিয়েছি মহারাজ। যেখানে ওষুধের প্রয়োজন সেখানে ওষুধ বিতরণ করেছি, যেখানে মাদ্রাসার প্রয়োজন সেখানে মাদ্রাসা নির্মাণ করে দিয়েছি, যেখানে স্কুলের প্রয়োজন সেখানে স্কুল নির্মাণ করে দিয়েছি, যেখানে মসজিদের প্রয়োজন সেখানে মসজিদ নির্মাণ করে দিয়েছি মহারাজ, যেখানে মন্দির প্রয়োজন সেখানে মন্দির করে দিয়েছি মহারাজ। উত্তম কাজই করেছেন মন্ত্রী মহাশয়, তার জন্যই তো আপনি আমার বিশ্বস্ত মন্ত্রী। মন্ত্রী মহাশয় বলুন মহারাজ। দেখতে দেখতে যে আমার প্রেম কুমার ভীষণ বড় হয়ে উঠলো, তাকে যে ভালো একটি স্কুলে ভর্তি করে দিতে হবে, ইহাতে আপনার কি অভিমত? মহারাজ আপনি যেহেতু সম্মতি আছেন মহারাজ, এটা আমার দ্বিমতের কোনো কারণ নেই মহারাজ। তাহলে আর কাল বিলম্ব না করে এখনই মাস্টার মহাশয়কে আমার রাজ দরবারে পাঠিয়ে দিন। ওই কি আছিস মাস্টার মশাইকে রাজ দরবারে পাঠিয়ে দে। মাস্টার মহাশয় আমি আপনাকে এই জন্য স্মরণ করেছি যে দেখতে দেখতে আমার প্রেম কুমার ভীষণ বড় হয়ে উঠেছে, তাকে যে আমি আপনার স্কুলে ভর্তি করতে চাই। প্রেম কুমার আমার স্কুলে পড়বো, এবার তো আমার সময় কম মহারাজ। আপনি আগামী করলে প্রেম কুমারকে স্কুলে পাঠিয়ে দিন। ঠিক আছে মাস্টার মহাশয়, আপনি আমার পুত্র প্রেম কুমারকে নিজের পুত্র হিসেবে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানসিক করে গড়ে তুলবেন, এতে যেন ভুল না হয়। আর শুনুন মাস্টার মহাশয়, আমি আপনার সমস্ত স্কুলের ভার আমি আমার মুসলমানের গ্রহণে করলাম। ঠিক আছে মাস্টার মহাশয়, এখন আপনি আসুন, আমি আগামীকাল নয় প্রেম কুমারকে আপনার স্কুলে পাঠিয়ে দেব। মন্ত্রী মহাশয় বলুন মহারাজ। আপনি আর কাল বিলম্ব না করে প্রেম কুমারকে আগামীকাল নয় স্কুলে ভর্তি করে দিয়ে আসবেন। ঠিক আছে মহারাজ, আপনি এখন অনেক ক্লান্ত, আপনার বিশ্রামের প্রয়োজন মহারাজ। তাই চলুন আমরা রাজপ্রাসাদে চলে যাই। প্রণাম মহারাজ প্রণাম। এ তুমি কোথা থেকে এসেছ আর বলো বলো কি চাও তুমি আমার এই শাহী রাজ দরবার? আমি আপনার একজন গরিব প্রজা, গরিব প্রজা আমারই নাম অবলম্ব মহারাজ। বলো বলো রমানন্দ, তুমি আমার এই শাহী দরবারে কি চাও? মহারাজ বলো। আজ দুদিন যাবত হারে দিন আমি বাস করছি, তাই তো এসেছি আপনার কাছে একটি
কি খুঁজে মহারাজ? মন্ত্রী মহাশয়, আপনি বললেন যে আমার রাজ্যে কোনো গরিব প্রজাগণ নেই, তারা কেউ ক্ষুধার্ত নেই, তাহলে আমি স্বচক্ষে কি দেখতে পাবো? তাহলে বলো মন্ত্রী মহাশয়, রাজপ্রাসাদে কি কোনো কাজের লোকের অভাব রয়েছে কিনা? মালির প্রয়োজন। রমানন্দ, তুমি কি পারবে মালির কাজ করতে? হ্যাঁ মহারাজ, আমাকে তো পারতেই হবে। আমি পারবো মহারাজ, আমি পারবো। রমানন্দ, তাহলে তুমি আগামীকাল নয় আমার বাগান বাড়িতে এসে তোমার কাজ তুমি শুরু করে ভগবান, আমাকে একটি কাজ দিয়ে যে বড় উপকার করেছে, আমি কোনোদিন বলবো না ভগবান, আমি কোনোদিন বলবো না। তো যাওয়ার সময় মহারাজ, আপনি আমাকে যে চাকরি দিয়ে যে বড় উপকার করেছেন, তা আমি কোনোদিন বলতে পারবো না মহারাজ, তা আমি কোনোদিন বলতে পারবো না। আমি ভগবানের কাছে প্রার্থনা করি, মহারাজের জন্য। মন্ত্রী মহাশয়, এখন আমার অনেক ক্লান্তি বোধ হচ্ছে, চলুন এখন আমরা অন্তঃপুরে গমন করি। শালি যখন বাইরে ধরা তখন আমি কি যে শালি নাইলে ড্রাইভার পড়া যখন বাইরে ধরা ভাই ওদের বলে রাখো দরকার নাই শালি আমরা একটু বেশি কাটা অনুষ্ঠান করলাম, বুঝো নাই? বিসি কাটা না, বলো বিচিত্রা অনুষ্ঠান। ওই এগারো নাই তোমাকে হয়নি, আমরা মাস্টার আসার আগে আমার আচ্ছা করো করো প্রতিদিন ভোর হয় সূর্য ওঠে শেষে তুমি আমি মুখী বসে ভাবে কাটাবো তুমি আমি মুখী বসে ভাবে কাটাবো
এই ঝন্টু, করবো না আমরা এত করে পড়া দেবো না কোনো সার আছিস কোন লাইভ শোনা বুঝছো আজকে আমার পড়া নিবে কইছে বসো ওখান থেকে বসো কি আপনারা না সারা পড়া নিবে কইছে বসো তাড়াতাড়ি করে পড়া নিবে কইছে বসো আরে ঝন্টু, বলে কি স্যার আসবে না কেন রে? এই আমার পিছনে আসবে না, লাগবে একদম আসো হ্যাঁ তুমি হ্যালো 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 কি করবো? বয়ানো নাই তাহলে মুখস্থ করাই হ্যাঁ এখন তোমার উপরে উঠবো আমি দিব ঠিক আছে এটা মানে বুঝো নাই এই যে উপরে উঠলাম আমি দিব বুঝছো এটা হলো তুই তোমার হাতে শোনো আমার সাথে সাথে করো তুই হাতে ধরিয়া দুই হাতটা ধরিয়া চামড়ার মধ্যে চামড়া দিল ঢুকাইয়া চামড়ার মধ্যে চামড়া দিল ঢুকাইয়া কাম হইল যখন কাম হইল যখন পুইছে বিছনা করে নামাই দিল তখন পুইসা বিছনা তলে নামাই দিল। হারাইল বুঝছো এই বলছি কি আমাকে ভালো পড়া দিও নাই কিন্তু খুলতে খুলতে আমি এখানে নিয়ে যাবো। তোমার ভালো করা দিন তোমার ভালো করা দিন মায়ের নাম কাটে আসো আস্তে আস্তে যাই নারী হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে ওই পর পুরুষের কাছে ওই দিনের বেলায় কুসু মুসু এই, হাসতে হাসতে যাই নারী পর পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর এটা পড়া দিয়েছো ভালো পড়া দিতে আমাকে ভালো করে দিছি যাও বসো সারাইলে বললো এই জন্টু বলটু স্যার তোরা গতকাল পড়া শিখেছিস কি পড়া শিখছ বল আমার কথা শুনে ঝন্টু আমাকে পড়া দিয়েছে হাসতে হাসতে যাই বাড়ি এই পর পুরুষের কাছে দিবার বেলায় কুচুর মুচুর ভিতরে গেলে এই জন্টু এই পড়ার অর্থ কি বল জন্টু স্যার এই পড়া মানা আছে ও যে মনে করেন পড়া কিছু খাইতেই দিবেন বসেন ওই তো কইছি হাসতে হাসতে যায় নারী পর পুরুষের কাছে দিনের বেলায় কুচু কুচু মধ্যে দিলে হাসে আর এরপরে মানা আছে মারেন না এটা কি সরকারি গোয়া আছে সরকারি গোয়া করে মারবেন বসেন দেখছেন মন্টু আপনাকে কত বড় অপমান করলো আপনি হুকুম দেন আমি ওকে ধরে নিয়ে আসি স্যার। এই যে স্যার ওই যে মনে করেন ফেরওয়ালা আসে না ফেরওয়ালা যে চুরি বাঙ্গুরি নেছে না কত কত ছোট ছুরি আছে ফেরওয়ালা দেখলেই চুরি ছোটা মোটা ওটা ঢোকাইতেছে যায় না ঢোকাইতেছে যায় না আবার যখন বন্ধ রাখি বুদ্ধি আছে যে এই তো ফেরে পাচ্ছি বাপের নাম কাম গাছ আসল মন্ত্রী মহাশয় প্রণাম বসুন না আমি এখানে বসতে আসিনি আমি আজকে ফের তোমার স্কুলে
বেশ বেশ ভালো কথা। আপনার স্কুলের ভর্তির ফিস এবং মাসিক বেতন কত? আমার স্কুলে ভর্তি ফিস হলো 30 টাকা আর মাসিক বেতন হলো 50 টাকা, মোট 100 টাকা। মাসিক বেতন 50, ভর্তি ফিস তো খরচ স্যার মিস হয়ে যায় না, তাহলে চুপ কর ম্যাডাম। ঠিক আছে মাস্টার মশাই, আপনার মাসিক বেতন এবং স্কুলের ফিস 100 টাকা। আরেকটি কথা মনে রাখবেন মাস্টার মশাই, আপনার সন্তানের মতো তাদের লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তাকে গড়িয়ে তুলবেন। এটি হচ্ছে মহারাজের আদেশ। স্কুল 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 করতে হলে ওই স্যার খুব ভালো তোদের কাজ তো রাখার আমার লেখাপড়া আর সকালে টাকা ছুটি বড় বড় উঠি আমাদের বাবু উপস্থিত আছেন। যেখানেই যাচ্ছি মনটা শুধু কেমন কেমন করছে। আমার যে কিছুই ভালো লাগছে না। আমি
আ